কি ভালোবাসা দেখ। কাঁদিস না, ও তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। এই অরুণা কান্না করছে তোমার দিদি, ঢাক করে যাও। স্যার অবসান ঘটিয়ে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পরে আকাশটা কত ভালো লাগে গো দেখতে। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার, আর এখন হলো দুপুরবেলা। আমি যেহেতু জানি না কটা বাজে, তো যাই হোক সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান দান করে আমি কিন্তু বসে পড়েছি। আর আমার মামারও স্নান দান কমপ্লিট হয়ে গেছে। তো চলো, খালি গায়ে কি করছিস আমার ব্লগে? তো যাই হোক গাইস, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখে একদমই স্কিপ না করে। জামা কাপড় কোথায়, কি অবস্থা? অনাথ আমি। তুই অনাথ? ঘরতে তাড়ি দিয়েছে, আর রাহুলের বাড়িতেও তাড়াচ্ছে। তো আমি যাচ্ছি এখন স্টেশন ভিক্ষা চাইতে। যা অবস্থা দেখো, মানে এত গরম না বলার মতো না। আর এখানে বিথির অবস্থা দেখো, বিথিও হালকা জামা কাপড় পরে বসে আছে। এখানে আমার মাম্মামও তাই হালকা হালকা জামা কাপড় পরে সব বসে আছে, কারণ এখানে প্রচুর গরম। চলো ঘরে ঢোকো, জুতো রেখে এসো। সকালবেলার থেকে শুট স্টার্ট হয়েছিল, দুবার হয়ে গেছে। এখন এসে সবাই রেস্ট নিচ্ছে, সবার কষ্ট হয়ে গেছে শরীরের মধ্যে। রান্না বান্না কমপ্লিট হবে, সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে এরা আবার বেরোবে। তো যাই হোক চলো, এরা এদিকে রেস্ট নিই, আর আমি আমার মাম্মামের কাছে যাই। এখানে মাম্মাম আর বিথি খেলা করছে। কি বানাবা তুমি? বানাও, কি বানাবো? এখানে দেখো সব আছে, পড়াশোনার জিনিস সবকিছু ওর সব ছড়িয়ে পড়িয়ে রেখেছে। এগুলো বানিয়ে দেবো? আচ্ছা চলো। তো চলো গাইস, একটু রান্নার দিকে যাই, তারপর কথা হচ্ছে। কাজ বাজ সেরে কিন্তু এখানে বসেছিলাম, আর এখানে শুট শেষ করে এরা সবাই খেতেও বসে পড়েছে। হ্যাঁ বাবুদা তুমি খাও, বাবুদা তোমার এনার্জির দরকার, নাহলে আবার কোন জায়গায় কি হয়ে বলবা। তুমি খাও। তো আজকের মেনুতে ছিল ডাল, পাঁপড় ভাজা, চিকেন, ওইখানে পেঁয়াজ, শসা নেই, পেঁয়াজ আর ওই লেবু। আর ওখানে আরবিন দেখো ভিডিও করে আগে দেবো। হ্যাঁ করিস তো। সবাই নেই এখানে, এখানে আরো লোক মিসিং আছে। রাহুল দা বাথরুমে গেছে, প্রীতম নেই এখানে, প্রীতম গেছে বাড়ি। আর আজকে বিথির মা আমাকে অনেক হেল্প করলো। কেউ সকালবেলার থেকে বাড়ি ছিল না, তো আমি ফোন করলাম ওনাকে, বললাম তুমি আসো না, আমি মেয়েকে নিয়ে পাচ্ছি না। তো উনি আসলো, এসে অনেকটা হেল্প করেছে। তো যাই হোক চলো, খাওয়ার সময় রিভিউ দেবো আজকে কেমন রান্না বাড়া হয়েছে সব কিছু, তখন কথা হবে। আর এই ব্যক্তি কান্না করছে, ভাত খাবে না, ফোন দেখবে। কি হয়েছে, কান্না করছো কেন? কি করবে, কি লাগবে বলো, কি লাগবে? আমি আজকে এটা শপথ নিয়েছি যে ও যতক্ষণ ভাত না খাবে ওকে কোনো ফোন দেওয়া হবে না, তাই ফোনের জন্য চিৎকার করছে এভাবে। পচা মেয়ে বলো, সবাই বলো ওকে পচা মেয়ে। আমরা কিন্তু এবার চলে এসেছি খেতে। এখানে রয়েছে টক ডাল, আর এটা হলো পাঁপড় ভাজা। অবিতের মা, এরা তো আমার রান্না নিয়ে এত দুর্নাম করে, তুমি বলো আমি আজকে কেমন রান্না করেছি? ভালো হয়েছে না? এরা সবসময় দুর্নাম করতে থাকে, যে কোনোদিনও ভালো রান্না করলে সেটা বলে না যে আজকে ভালো হয়েছে। রান্না আজকে আমি করেছি দুটোই, বিতির মা শুধু আমাকে গুছিয়ে দিয়েছে। বেশি বেশি এরা সবসময় রেডি অপমান করার জন্য। গাইস তোমরা দেখে বুঝতে পারছো আজকে অনেক সুন্দর রান্না করেছি আমি। এই দেখো, আমি পারি না তাই না, আমি করি না। এখন হয়ে গেছে সন্ধে, ওরা শুটটুট দিয়ে চলেও এসছে। আর অনন্যা এখন যাচ্ছে বাড়িতে। মাম নিচ্ছিলাম, ক্যামেরা ঘোরা হচ্ছে। মাম নিচ্ছে আদিক্ষেতা। ওই দেখো কত বড় একটা ব্যাগ নিয়েছে। আর এবার এত বড় ব্যাগ নেওয়ার কারণ ও বেশ কিছুদিন থাকছে। বেশ কিছুদিন না 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 না, হ্যাঁ 2-1 দিন থাকছে না, বেশ কিছুদিন থাকছে। ওকে এখন আমরা রাস্তার পর্যন্ত ছাড়তে যাব। সাবধানে যাস। চলে যাচ্ছে, আসবে অনেক দিন পরে, অনেক দিন পরে আর আসবে না। কান্না করছিস? অরুণা কান্না করছে তোমার দিদি, ঢাক করে যাও। মা কি ভালোবাসা, আমি চাকতে গেলে কাঁদে না। কান্না বন্ধ কর। তোমার কান্না করে ভিউজ নিচ্ছে কিন্তু। একটা গার্ডেন এনে না, কাঁদিস
তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। কান্না করিস না। কি ভালোবাসা দেখো, শুধু পড়াবে। তুমি সৎ। অনেকদিন শুটিং এই কথাটা। এই ক্লিপ এমনি এই বেঁধে রাখ। মুছে দে আবার ফুট করে চিৎ করে রাখো। একটু লাগেনি, মুছে দে। এই হেলমেটটা কি অরণ্য পড়ে যাবে? এদিকে ধুই নিয়ে আসবো না, উপর দিয়ে জল দিয়ে দে। হ্যাঁ ধুয়ে দাও। ই মা, ফেলে দিয়েছে ড্রেনের মধ্যে। ও শোনা, সাবধানে যা, শোনেন না। যাবে রাখবে চলে আসবে। আমি যাচ্ছি। আমার জানা না। ওর লান্নার নেবে, শুধু লান্নার কি তোমার একার আছে নাকি? ওরও আছে। সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসা। চলো গাড়ি চলো গাইস, গাড়ি চলো। গাড়ি চল। আসো। ভাই এই প্যান্টটা নিয়েছিল, এই প্যান্টটা নিয়েছিল। আমি তো এতবার যাই। হ্যাঁ, আমার জন্য তো কাঁদিস না তুই। হ্যাঁ, এখন যে ছোট বোন যাচ্ছে বলে কেঁদে ভাসিয়ে দিলি, কেন্দে তুই বুঝবি না। ও মা, আমি নাকি বসবো না গাইস। তো চলো, অনন্যা তো চলে গেল, এখন যাই ঘরের দিকে। কি করছো? ড্রয়িং করছো? কিরকম ড্রয়িং করছো? এটা কি ড্রয়িং করেছো? ভালো ড্রয়িং। তোমাকে এই যে পড়াতে বসলাম, তুমি একটু পড়লে না, সেটার কি হবে? লিখ আছে বলো এখানে। TAM টাম TAM ও টাম। পড়াশোনা করবে না, পড়াশোনা বাদ দিয়ে সব করবে, ডান্স করবে, ড্রয়িং করবে, সবকিছু করবে। পড়াশোনা শুধু ওকে বলা যাবে না যে পড়াশোনা করো। এই দেখো, এই দেখো। তো গাইস, অনন্যা তো চলে গেছে, আমরা সবাই মন খারাপ করে বসেছিলাম। তো রাহুল দা বলে একটু চা করে নিয়ে আসতে সন্ধ্যাবেলা যেহেতু। তো এই যে 2 মিনিট পর থেকে বৃষ্টি শুরু হবে, 2 মিনিট পর থেকে। 2 মিনিট পর থেকে বৃষ্টি শুরু না হবে। ভাই দেখো 12 থেকে 12। আচ্ছা, রাহুল দা এখানে ফোনে গবেষণা করছে কতক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হবে আর কি। এখানে উল্টে শুয়ে পড়ে এখানে আমরা সবাই বসে আছি, চা খাবো। আর চলো, আমি আমার ফোনটাকে চার্জেও বসানো যাবে না, এরকম গারুম ডাকছে। 7টার থেকে শুরু হবে নাকি বৃষ্টি। চলো দেখা যাক রাহুলদার গবেষণা ঠিক হয় কিনা। ভেবেছিলাম ফোনটাকে চার্জে দেবো, কিন্তু দেওয়া যাবে না, গুরুম গারুম করে ডাকছে। তো ফাইনালি কিন্তু সবার আশার অবসান ঘটিয়ে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু বৃষ্টি না, বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু কারেন্ট যায়নি। একটা ভালো জিনিস দেখো, কি হ্যাঁ বৃষ্টিতে ভিজবা, যেদিনকে দিনের বেলা বৃষ্টি হবে সেদিনকে ভিজবা। দেখো কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ও শান্তি, শান্তি হয়তো এইটাকেই বলে, এই বৃষ্টি দেখাটাকেই শান্তি বলে। ওয়াও, হ্যাঁ আরো ভালো হতো। সত্যি কথা বলতে শুধু দেখে না, আমরা ভিজেও এনজয় করতে চেয়েছিলাম, কিন্তু যদি বিকেলেও হতো তাও হতো। এখন যেহেতু রাত হয়ে গেছে তো এখন তো আর পসিবল না। এই দেখো মেঘ ডাকছে কিভাবে। আর এখানে আমার মনা কি বলছে, আমার বৃষ্টিতে ভিজবো। আর সুমিতরা জানি না কত দূর পর্যন্ত পৌঁছেছে, আদৌ বৃষ্টিতে ফেসেছে কি না কিছু বলতে পারছি না, কিন্তু হেভি লাগছে। এখন বাজে রাত 9:45। এই যে বৃষ্টি কমে গেছে, কিন্তু তবুও এখনো বিদ্যুৎ চমকাচ্ছে সমানে। আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আছেই। তো বৃষ্টি টিষ্টি কমে গেছে। আর বৃষ্টির অতক্ষণ তো আমি আর আমার মাম্মাম খুব মজা করেছি, সব জানলা টালনা খুলে দিয়ে পুরো ঘরে হাওয়া ঢুকছে, বৃষ্টির ছিজ ঢুকছে, হেভি মজা করেছি। আর এরা দুজন ঘুম দিয়েছে, টানা ঘুম, দুই বর বউ। দিদি তো উঠে গেছে, এখনো রাহুল দা ওঠে নিয়ে, দেখো কাঁথা গায়ে দিয়ে এখনো ঘুমিয়ে আছে ওখানে। এখন দুজন মিলে, এই যে মাম্মাম আর দিদি মিলে আটা মাখছে, ময়দা মাখছে, বোধহয় লুচি হবে। আর ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। ভাত যেহেতু সুমিত লুচি খায় না, তারপরে আমার দাঁতে ব্যথা, লুচি খেতে পারবো কিনা তারও ঠিক নেই। হ্যাঁ কি বলছে? কি বলেছো? লুচি বানাতে বলেছো? ওরে বাপরে, লুচি খাবে আজকে? কটা? আবার কটা লুচি খাবে? দুটো? আচ্ছা। আর গাইস, বাইরের ওয়েদারটা জাস্ট সেরা লাগছে, জাস্ট সেরা।
মানে এত দিন পরে বৃষ্টি, ও হো হো হো, পুরো মন ছুঁয়ে গেল আজকের বৃষ্টিটা। না হলে সত্যি মানে গরমে সবাই অস্থির হয়ে গেছে, যেমন বড়রা, বয়স্করা, বাচ্চারা সবাই। আর আজকের বৃষ্টিটার পরে আমার মনে হচ্ছে তো সবাই বেশ ভালোই ফিল করবে। রাস্তাঘাট ভালো মতন ভিজেছে। আর আস্তে বৃষ্টি হলে কি হতো বলো তো, হালকা হালকা ভিজতো, নিচ থেকে আরো তাপ উঠতো, আরো বেশি গরম লাগতো। কিন্তু এই যে বেশি করে ঝাঁপিয়ে বৃষ্টিটা হয়ে গেছে, এটা অনেক ভালো। দেখো আকাশের ওয়েদারটা এখন কত সুন্দর, বৃষ্টির পরে আকাশটা কত ভালো লাগে গো দেখতে, ওয়াও। তো যাই হোক, আর আমার মামা বাড়ির ওদিকে ঝড়ও হয়েছে প্রচণ্ড। এখানে যদিও ঝড় হয়নি সেরকমভাবে, আর টেরও পাইনি, জানলা খোলাই ছিল, ঝড়ের টের পেতাম, তো সেরকম ঝড় হয়নি। কিন্তু চাকদার ওদিকে অনেক ঝড় হয়েছে, আমার দাদু ফোন করেছিল এইমাত্র। আর অনন্যা এই বৃষ্টির মধ্যে গেছে অশোকনগর, তো তোমরা দেখলে ওরা যখন বেরিয়েছে তখন বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তায় বসে ওরা বৃষ্টি পেয়েছে, পুরো ভিজে গেছে। এখনও ওই বাড়িতে আছে, বেরোতে পারিনি। বেরোলে তারপরে মানে একটু বিদ্যুৎ চমকানোটা কমলে তারপরে ওখান থেকে বেরোবে। আমাদের এই সমস্ত জায়গা সব জলে ভিজে গেছে। তো চলো দিদিকে একটু রান্নার কাজে হেল্প করে দিই, তারপরে কথা হচ্ছে। এখন বাজে রাত 11:30, আর আমি ঘুমানোর জন্য রেডি। এখন রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। এইখানে এই পুচকাটা দেখো এখনো দুষ্টুমি করে যাচ্ছে, কোনো চোখে ঘুম টুম কিছু নেই। কি রে, কিসের দুষ্টু হচ্ছে এগুলো? দুষ্টু মেয়ে কোথাকার, কথা মেয়ে একটাও কথা শোনে না, কিছু না, দুষ্টু করছে। এখানে দিদি ওর ঘরের জামা কাপড় টাপড় গোছাচ্ছে, এখানে রাহুলটা শুয়ে পড়ে আছে। এক্ষুনি আমরা সবাই মিলে ভাত, মানে যা রান্না হচ্ছে তাই খাবো আর কি। এইখানটা আছে ভাত, এই হাঁড়িতে গরম ভাত আছে, আর এখানে সুজি, এটার মধ্যে লুচি, আর এটা আছে চিকেন। এরকম লুচি তুমি খাও, হাত থেকে কেচিটা রাখো, দাঁড়াও পিটুন দিচ্ছি তোমাকে। তো যাই হোক গাইস, আমি আর বেশি বকবো না, রাতে তো খাবার হয়ে গেল। ও কি ঠান্ডা হাওয়া, আজকে আর জানলা টান্না বন্ধ করবো না, এরকম জানলা খুলেই ঘুমিয়ে পড়বো চারিদিকে। যাই হোক গাইস, আমি আর বেশি বকর করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারেন্টটাও চলে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।